প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে অত্যন্ত দুঃখের বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। বর্তমান সরকারের প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এই 2 মাসের ভিতরে প্রায় 41,000 কোটি টাকা সরকারের ঋণ হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা। মূলত এই টাকা 1.5 মাসের ভিতরে কোথায় চলে গেল, কিভাবে 41,000 কোটি টাকা ঋণ করলো সরকার, কোন খাতে ব্যয় করলো, তার কিন্তু হিসাব এখনো মেলেনি। একটি হযবরল একটি অবস্থায় রয়েছে সরকার। সরকার শুধু ঋণ নিয়ে বিভিন্ন জায়গায় ভর্তুকি দিচ্ছে, কিন্তু সেই ভর্তুকি কোনো কাজে আসছে না এবং এই টাকা কিভাবে ব্যয় করছে তারও কোনো হিসাব এখনো সম্পূর্ণরূপে আসেনি। মূলত সরকার 1.5 মাসের ভিতরেই তার যে অবস্থান সেটা তারা হারিয়ে ফেলেছে। একটি সরকার ক্ষমতা নেওয়ার পর তাদের উচিত ছিল বাংলাদেশকে আগের তুলনায় যে অর্থনীতি, যে মূল্যস্ফীতি রয়েছে সেখান থেকে দূরে নিয়ে আসা, দেশকে একটু উপরে ওঠানো। কিন্তু তার বিপরীতে সরকার বিগত সময় ডক্টর ইউনূস যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা 51,000 কোটি টাকার ভিতর ঋণ করেছিল প্রায় 1.5 বছরে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সরকার 1.5 মাসের ভিতরে প্রায় 41,000 কোটি টাকা ঋণ করেছে। এই ঋণের টাকা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তারও কোনো হিসাব মেলেনি। অনেক বিশ্লেষক মনে করেন এই টাকা বিভিন্ন ব্যক্তির স্বার্থে তার ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা নিজেদের পকেট ভরেছে। হয়তো বিভিন্ন খাতের কথা বলে তারা বিদেশে পাচার করেছে। মূলত এই টাকার কোনো হিসাব এখনো মেলেনি। 1.5 মাসের ভিতরে যদি একটি সরকার ব্যাংক থেকে 41,000 কোটি টাকা ঋণ করেন, তাহলে পরবর্তী যে আরো বিশাল বড় একটি সময় রয়েছে প্রায় 5 বছর, এই 5 বছরে সরকার যদি এইভাবে অব্যাহত রাখে তাহলে দেশের কোনো ব্যাংক কিন্তু থাকবে না, সকল ব্যাংক দেউলিয়া হয়ে যাবে শুধুমাত্র এই ঋণের জন্য। এরপরে যদি টাকা যদি ছাপায় নতুন টাকা, তবুও কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষের পকেট থেকে টাকা ছিঁড়ে নেবে। বর্তমানে এই ধরনের একটি লাজুক অবস্থায় সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তার কোনো এখনো গ্যারান্টি নেই। এভাবে চলতে থাকলে বাংলাদেশ অতি শীঘ্রই, বাংলাদেশের যতটুকু ব্যাংক রয়েছে, সরকারি ব্যাংক বা আধা সরকারি ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো কিন্তু দেউলিয়া হয়ে যাবে, সাধারণ মানুষ রাস্তায় বসবে। বর্তমান সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে মূল্যস্ফীতি এবং রিজার্ভের যে পরিমাণ রয়েছে সেটি বাড়ানো এবং সে সাথে কিভাবে ঋণ কমানো যায় সেই চিন্তা করতে হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের অবস্থা বিগত সময় থেকে সবচেয়ে নিচু চলে যাবে অর্থনৈতিক অবস্থান। এরই মাঝে গত কয়েকদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের প্রতিটি দ্রব্যমূল্যের দাম বাড়বে। তিনি এমনভাবে কথাটি বলেছেন মনে হয় স্বাভাবিক বিষয়, কিন্তু এই কথাটি ইনি নর্মালি মানুষকে বলেছেন, কিন্তু বিষয়টি নর্মাল নয়। মূলত প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেলে বাংলাদেশে যে তৃণমূল অথবা যে গ্রাম অঞ্চলের পরিবার রয়েছে তারা কিন্তু একদমই চলতে পারবে না। সেই সাথে ধনীরা ধনী হবে, গরিবরা গরিব হবে। গরিব মানুষ উঠে দাঁড়াতে পারবে না, ধনী শুধু উচ্চ হারে ঋণ দিবে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা অনেকটাই বিগত শেখ হাসিনা এবং ইন্টোরিয়াম যে ইউনূসের শাসনামল ছিল তার থেকে বিশাল ক্ষতির মুখে পড়বে।